যে অস্ট্রেলিয়াকে ২১ বছর ধরে ওয়ানডেতে হারাতে পারেনি বাংলাদেশ, সেই বাংলাদেশেই অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি নয় দুইটি ম্যাচ জিতে সিরিজটি জিতে নিল। তানিন, এটা কি এক্সপেক্টেড রেজাল্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে? টু সাম এক্সটেন্ট যে অস্ট্রেলিয়ার যে স্ট্রেংথের টিমটা এসছে অ্যান্ড বাংলাদেশের রিসেন্ট ফর্ম যদি আপনি কনসিডারেশন নেন সেক্ষেত্রে এক্সপেক্টেডই ছিল, খুব বেশি সারপ্রাইজ না আর কি। অ্যান্ড যেহেতু বিগ নেমস মিসিং, এখান থেকে পেস্ট্রায় আসেনি, মিচেল মার্শ তিনি এসছেন আজকে, তবে ওয়ান ডেটা খেলবেন না হয়তো, তিনি তো টি-20-তে যোগ দেবেন দলের সাথে। অ্যান্ড ট্রাভিস হেড তিনি তো আসেনি, তো তারা আসলে কম্পিটিশনটা হয়তো আরও একটু বেটার হতো। অ্যান্ড আপনি দুইটা ম্যাচ দেখবেন, খুব বেশি কম্পিটিশন কিন্তু দেখা যায়নি। অ্যান্ড প্রথম ম্যাচটাতে বেশ দেখে লিখে মজা লেগেছে। অ্যান্ড আজকের এই ম্যাচটা আসলে বৃষ্টির কারণে অনেকখানি বলতে পারেন যে একটু ডাল ফিনিশ দেখা গিয়েছে আর কি। সো এক্সপেক্টেড ছিল বাংলাদেশের কাছ থেকে, বাংলাদেশের রিসেন্ট যে ফর্ম, চারটা সিরিজ জিতলো, সো এক্সপেক্টেড। কিন্তু তাই বলে শূন্য রানে অস্ট্রেলিয়া 3 উইকেট চলে যাবে এমন সিচুয়েশন কি কখনো বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার হবে, সেটা কি কল্পনা করেছিলেন? না, এটা একটু আমার মনে হচ্ছে বাড়াবাড়ি হয়ে গিয়েছে। এটা আসলে কেউই ভাবেনি যে কোনো রান তোলার আগে স্কোরবোর্ডে 0। অস্ট্রেলিয়ার মতো একটা দল, ঠিক আছে, একটু সেকেন্ড স্ট্রিং টিম পাঠিয়েছে, তবে দিন শেষে তো ওই যে অস্ট্রেলিয়া ব্যাপারটা আছে, ওই অস্ট্রেলিয়ার মতো দল 0 for 3, 7 বলের মধ্যে উইদিন 7-8 বলস, এটা খুবই আনএক্সপেক্টেড ছিল। তাসকিনের হাত ধরে শুরু, মুস্তাফিজ ডাবল, তার ওই ওভারে ডাবল স্ট্রাইক করলেন। সো ওখান থেকে সেই যে একটা কলাপস হলো, এরপর আর কিন্তু ওখান থেকে বাউন্স ব্যাক করতে পারেননি। একটা জুটি হয়েছে শেষ দিকে মার্নাস লাবুশাইন আর জেফার বাটলেটের, সেটাও তাসকিন এসে ভেঙে দিয়েছেন। সো তাসকিন এবং মুস্তাফিজ বেশ ভালো বল করেছেন আজকে। অস্ট্রেলিয়ার এই ব্যাটিং ধসে আপনি অ্যাকচুয়ালি কাকে দোষ দিবেন, কাকে ক্রেডিট দিবেন? এটা কি বাংলাদেশের বোলারদের ক্রেডিট নাকি অস্ট্রেলিয়ার ব্যাটারদের দোষ? আজকে ডেফিনেটলি বাংলাদেশের বোলারদের ক্রেডিট এখানটাতে, যেভাবে বল করেছেন আসলে মুস্তাফিজ। অ্যান্ড আজকে তো নতুন একটা ফ্রেশ উইকেটে খেলা হয়েছে, আগেরটার চেয়ে একটু বেটার উইকেটে, সিমিলার উইকেটে আসলে, খুব বেশি একটু ঘাসের পরিমাণ একটু কম দেখলাম, একটু গ্রে ছিল উইকেটটা। তবে ব্যাপার যেটা, যে বাংলাদেশের বোলিং ইউনিট আসলে এত ভালো করছে রিসেন্টলি, লাস্ট 1-1.5 বছর ধরে। তাসকিন একটু আগে প্রেস কনফারেন্সে বলছেন, তাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে বাংলাদেশের পেস ইউনিটকে আপনি কোথায় র্যাঙ্ক করবেন, বলেছেন যে প্রবাবলি টপ 3-র মধ্যে। সো তারা তো ওই প্রসেসের মধ্যে আছেন, তারা আরও বেশি ক্লোজলি মনিটর করেন জিনিসগুলো, ফেস করেন, এক্সপিরিয়েন্স তাদের ওরকমই। তো তাদের কাছ থেকে যখন এরকম ব্যাপার আসে, তো একটা স্টেটমেন্ট হয়ে যায়। এখানে আমি আসলে বাংলাদেশের তাদের ব্যাটাররা আসলে স্ট্রাগল করছে, আগের সিরিজ থেকে স্ট্রাগল করছে। তার এই না এখানে বাংলাদেশের বোলিং ইউনিটকে ছোট করে দেখার কোনো স্কোপ নেই। বাংলাদেশের বোলাররা সেভাবেই অপারেট করছেন, সেভাবেই পারফর্ম করছেন। ফার্স্ট ম্যাচে যেমনটা দেখা গেলো, আজকেও তেমনই। মাঠের লাইটগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, কিন্তু একটা কথা না জিজ্ঞেস করলেই নয় আপনাকে মেহেদী মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে এবং তার দলে তার পজিশনটা নিয়ে। তিনি আজকে প্রথম দিকে আমরা দেখছিলাম যে 40 ওভারের পর তিনি মোসাদ্দেককে বোলিংয়ে নিয়েছিলেন, বোলিং দিয়েছেন, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ততক্ষণে ঝড় শুরু হয়ে গিয়েছিল যে কেউ কেউ বলছিল নিজের জায়গা পাকাপোক্ত করার জন্যই মোসাদ্দেককে বোলিংয়ে আনছেন না মিরাজ। এইটা আপনি কোন চোখে দেখেন, কতটুকু এটা ভিত্তি? ভিত্তির চেয়ে বড় কথা এখানে আসলে মিরাজ কীভাবে চিন্তা করছেন, ক্যাপ্টেনের একটা দর্শন থাকে, চিন্তা ভাবনার একটা প্যাটার্ন সবার আলাদা। শান্ত একভাবে চিন্তা করেন, লিটন একভাবে চিন্তা করেন, মিরাজ একভাবে চিন্তা করেন। এখন মিরাজ যে ওই আজকে সৈকতকে 40 ওভারের পরে বোলিংয়ে এনেছেন, তার একটা এক্সপ্লেনেশন আছে অবশ্যই। আগের ম্যাচ আপনি খেয়াল করবেন, 10 ওভারে বোলিং পুরোটাই কিন্তু তাকে দিয়েছেন, তার কামব্যাক ম্যাচ ছিল এবং সেটা পে অফও হয়েছে। 10 ওভারে 33 দিয়ে সম্ভবত 2টা উইকেট পেয়েছেন। সো তার একটা এক্সপ্লেনেশন তো অবশ্যই থাকবে। কিন্তু এখন দেখেন, যদি মোসাদ্দেক শুরুর দিকে, আমি কন্ট্রাস্টটা বলছি আপনাকে, মিরাজ যদি মোসাদ্দেককে শুরুর দিকে বোলিংটা করাতেন, সেক্ষেত্রে ধরেন তিনি রান লিক করলেন, তখনও কিন্তু কথা হতো। যে আমি ডিফেন্ড করছি না কোনো কিছু, আমি জাস্ট বলছি যে তার একটা অবশ্যই একটা আইডিওলজি আছে, একটা চিন্তাভাবনা, আইডিয়েশন আছে, সব কিছু মিলিয়ে বললাম আর কি। সো ইট ডিপেন্ডস অন সিচুয়েশন। অ্যান্ড আরেকটা ব্যাপার, যেটা তার দলের জায়গা পাকা কিনা, এখন মোসাদ্দেকের সাথে একটা আলোচনা উঠে গেছে চারদিকে যে মিরাজ আসলে রিজার্ভ করেন কিনা জায়গাটা। তিনি তো ক্যাপ্টেন, রাইট, ক্যাপ্টেন প্লাস তিনি এখন মোসাদ্দেক আশায় মোসাদ্দেক পারফর্ম করছেন, তিনি তার নিজের পারফর্মটাও আরও কীভাবে বেটার করা যায় এটা নিয়ে প্ল্যান করবেন। ইটস হাই টাইম আসলে। আজকে ম্যাচটা ফিনিশ করেছেন, একটা ছক্কা মেরেছেন, অ্যান্ড এটা দরকার ছিল শেষ দিকে, কারণ উইকেট কিন্তু পড়ে গেছিলো। স্কোর খুব বেশি কিন্তু চেস করতে হতো না, 192 41 ওভার্সে। সো ওখান থেকে শুরু তানজিদ রান পাননি, সৌম্য ফিরেছেন এই ম্যাচে, তাদের 96 নাম্বারের পার্টনারশিপ হয়েছিল শান্ত আর তারপর একটা কলাপস হলো, মোসাদ্দেক রান পাননি, লিটনও রান পাননি। তো হৃদয় আর মিরাজ ভালো ফিনিশ করেছেন। তো এইখান থেকে মিরাজ আজকে আপনি শুরু থেকে বলছিলেন যে এক্সপেক্টেড ছিল কিনা, প্রথম ম্যাচটা যে মজা নিয়ে দেখেছি, আজকে কিন্তু ওই ফিল্ডটা আসেনি যে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলাম বাংলাদেশ, এটা একটা এনজয়ের ব্যাপার আছে। তো সেটা ওরকম হয়নি। তবু উইন ইজ এ উইন, যে কোনো অপোজিশন হোক, যে কোনো প্ল্যাটফর্ম হোক, যাই হোক,
বাট ইটস হাই টাইম মিরাজের পারফর্ম করা উচিত, যেহেতু তিনি ক্যাপ্টেন। এখন একজন ক্যাপ্টেন যদি পারফর্ম না করে, তিনি কিন্তু আলটিমেটলি দিন শেষে দলের বার্ডেন হয়ে যান। যতই ভালো ক্যাপ্টেন্সি করুক, পারফর্ম ব্যাটে বলে অ্যাটলিস্ট খেলাটা লাগে। এক্স্যাক্টলি এবং দেখবেন আপনি এরকম অনেক উদাহরণ আছে ক্রিকেট বিশ্বে, যে পারফর্ম করতে পারেনি বলে অনেক ক্রিকেটার স্টেপ ডাউন করে। সচিনের কথা দেখুন আপনি, কত মানে টপ নচ ক্রিকেটার ছিলেন, মানে তাকে এত গড লেভেলের ট্রিট করা হতো এবং স্টিল হয় ইন্ডিয়াতে, কিন্তু তিনিও কিন্তু ক্যাপ্টেন্সি প্রেশারটা নিতে পারেননি। হ্যাঁ, মিরাজ হ্যাঁ এজ লেভেলে ক্যাপ্টেন্সি করেছেন, তাকে ওভাবেই নার্চার করা হয়েছে, কিন্তু এখন তার ওই ক্যাপ্টেন্সি কীরকম হচ্ছে, কিংবা দল চালাচ্ছেন, এর চেয়ে আমার মনে হয় যে তার যে পারফরমেন্স সেটা স্ক্রুটিনির নিচে চলে এসছে, এবং ইটস হাই টাইম মিরাজের পারফর্ম করা উচিত। একদম ছোট্ট করে একটু জানতে চাই, এই সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে হলে বাংলাদেশের কি করতে হবে শেষ ওয়ানডেতে? খুবই সিম্পল রেসিপি, 20 মিনিটকে লেলিয়ে দাও, দে উইল ডু দ্য রেস্ট। লেটস হোপ ফর দ্য বেস্ট। বাংলাদেশকে অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে পারে কি না।